আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা ৭ বৃত্তের খুঁটিনাটি। এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে একটি একক কাজ রয়েছে। একক কাজটি হলো মাথা খাটিয়ে সমস্যাগুলো সমাধান করো। প্রতি ক্ষেত্রেই বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে। তাহলে প্রতি ক্ষেত্রে কি করতে হবে? বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে। এখানে একটি ছক রয়েছে, সমস্যাগুলো চিত্ররূপ আর সমাধান। আর এখানে যে জায়গা রাখা হয়েছে এই জায়গার মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করা কিন্তু কষ্টকর। তোমরা এই কাজটির উত্তর খাতায় করবা। আর আমি এখানে 2-3টা লাইন একবারে এক লাইনের মধ্যে করার চেষ্টা করেছি, কারণ এখানে জায়গা অনেক সংকট। এখানে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এইটি হচ্ছে কি বৃত্তস্থ চতুর্ভুজ বা বহুভুজ। এখানে দেখো কি বলছে, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এক্স এর মান, তাহলে এখানে দেখো এ কোণের মান, আর এখানে ওয়াই মানে হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণের মান বের করতে বলছে। এখন কিভাবে এর মান বের করবা? তাহলে এখানে দেখো, এখানে এ বি ডি সি, তাহলে এই যে এ বি ডি সি একটি কি চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ যার কি আছে কোণ এ, তাহলে কোণ এ আর কোণ ডি হচ্ছে কি বিপরীত কোণ। এই যে এ কোণের বিপরীত কি ডি কোণ, তাহলে এখানে বিপরীত কোণ। তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। তাহলে বিপরীত এই যে বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলো কি হয়, যে বিপরীত কোণ আমরা একটু আগেই কিন্তু জানলাম। তাহলে এ কোণ প্লাস আর আছে যে ডি কোণ মিলি কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তাই এখানে লেখা হয়েছে যে কোণ এ প্লাস কোণ ডি ইকুয়াল 180 ডিগ্রি। বা এখানে দেখো আমরা এখন মানগুলো বসিয়ে দিব। তাহলে কোণ এ এর মান হচ্ছে এক্স আর কোণ ডি এর মান হচ্ছে 4x। তাহলে এখন আমরা কি করব, যোগ করব। তাহলে 4x প্লাস মানে x প্লাস 4x ইকুয়াল 180 ডিগ্রি। তারপরে বা 5x, তাহলে x আর 4x এ মিলি হয় 5x ইকুয়াল 180। তাহলে এখানে দেখো x সমান আছে 36। কিভাবে হলো, এখানে 5 ইন্টু আছে, এদিকে আসলে ডিভাইডেড হবে। তাহলে 180কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, 36 ডিগ্রি আসবে। আবার এখানে দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কিন্তু আমরা এখানে বৃত্তস্থ কোণের মান পেয়ে গেলাম। তাহলে বৃত্তস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখন আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। তাহলে y ইকুয়াল 2x ইকুয়াল, এখানে দেখো x এর মান বসিয়ে দিব। তাহলে এখানে 36কে 2 দ্বারা ইন্টু করলে কত হয়, এখানে 20 মানে 72 ডিগ্রি। অতএব x ইকুয়াল 36 ডিগ্রি, কমা y ইকুয়াল 70 ডিগ্রি, মানে 72 ডিগ্রি অ্যান্সার। এরপরে 2 নম্বরটিতে আসি, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এক্স এবং ওয়াই এর মান, তাহলে এক্স হচ্ছে 2x এটা আর ওয়াই হচ্ছে এটা। কিন্তু এখানে কি দেওয়া আছে, বিপরীত কোণগুলো দুইটাই কত, 180 ডিগ্রি। এখানে এ হচ্ছে এক্স আর এখানে 2x, এই দুইটা মিলি হয় 180 ডিগ্রি, আর ওয়াই আর 81 মিলি হয় 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো চিত্রে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি একটি কি বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ এ ও কোণ সি এবং কোণ বি ও কোণ ডি পরস্পর বিপরীত কোণ। তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক কোণ। তাহলে সম্পূরক মানে 180 ডিগ্রি কোণ। তাহলে এখানে দেখো কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল 180 ডিগ্রি, বা এক্স প্লাস 2x ইকুয়াল 180 ডিগ্রি। তারপরে এখন আমরা কি করব, এখানে এই যে x আর 2x কত হয়, 3x ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। অতএব এখানে 3 দ্বারা 180কে ভাগ করলে কত হয়, 60 ডিগ্রি হয়। অতএব x ইকুয়াল 60 ডিগ্রি। আবার এখানে দেখো একইভাবে আমরা বিপরীত এবার এই বি আর ডি নিয়ে করব। তাহলে বি কোণ বি প্লাস কোণ ডি ইকুয়াল 180 ডিগ্রি, আর এখানে কোণ বি হচ্ছে কত, 81 ডিগ্রি। তাহলে প্লাস ওয়াই, তাহলে 81 ডিগ্রি কি হবে, 180 থেকে মাইনাস হবে, মাইনাস হলে হয় ওয়াই ইকুয়াল 90 ডিগ্রি। অতএব এক্স ইকুয়াল 60 ডিগ্রি, কমা ওয়াই ইকুয়াল 90 ডিগ্রি অ্যান্সার। এরপরে আসি গ নম্বর চিত্রটিতে। গ নম্বরের এখানে তোমরা এই চিত্রটি দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে কোণ ডিবিসি ইকুয়াল 55 ডিগ্রি এবং কোণ বিএসি ইকুয়াল 45 ডিগ্রি হলে কোণ বিসিডি ইকুয়াল কত। তাহলে কোণ কি, বিসিডি এর মানটা বের করতে বলছে। এটা 45 ডিগ্রি, আবার এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এখন আমাদের এই মানটা যেভাবে বের করবা, এখানে কোণ ডিবিসি ইকুয়াল 55 ডিগ্রি এবং কোণ বিএসি ইকুয়াল 45 ডিগ্রি। আমরা জানি বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। তাহলে একই চাপের ওপর বৃত্তস্থ কোণ কি হবে, সমান হবে। তাহলে এখানে দেখো অতএব ডিসি চাপের ওপর দণ্ডায়মান, তাহলে ডিসি কোণটা চাপ, এই যে হচ্ছে ডিসি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এখানে বৃত্তস্থ কোণ কি হচ্ছে, এই যে ডিবিসি, কার ওপর, এই যে ডিসি চাপের ওপর। তাহলে এখানে আমরা এটা জানি কি, তাহলে এখন আমরা জানলাম যে বিডিসি এটা কি হবে, সমান
হবে, তাহলে এটাও 55 ডিগ্রি, তাহলে এটাও 55 ডিগ্রি। এরপরে অতএব কোণ বিএডি, তাহলে এখানে দেখো কোণ বিএডি, তাহলে বিএডি এখানে কি হচ্ছে যে কোণ বিএডি ইকুয়াল কি কোণ বিএসি, আর এখানে কোণ কি হচ্ছে সিএডি, এই দুটো কোণ মিলে কত হয়, এই যে কোণ, এই যে এ কোণটা কিন্তু হয়। তাহলে এখানে কি জানি আমরা, এই যে এটা পাইলাম 45 ডিগ্রি, তাহলে এই কোণটা সমান কি হবে, এই কোণটা হবে, তাহলে এটা কি 55 ডিগ্রি। তাহলে 55 ডিগ্রি হলে কত হচ্ছে, এখানে দেখো 55 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে দুটা যোগ করলে হয় 100 ডিগ্রি। আবার এখানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ, তাহলে বৃত্তস্থ কোণদ্বয়ের বিপরীত কোণদ্বয়ের কি সমষ্টি হচ্ছে কত, 2 সমকোণ। অতএব কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল 180 ডিগ্রি, বা এখানে 100 ডিগ্রি প্লাস কোণ বিসিডি ইকুয়াল 180 ডিগ্রি, অতএব কোণ বিসিডি ইকুয়াল 80 ডিগ্রি। এভাবে এর সমাধান করবা। এরপরে আসি ঘ নম্বরে। ঘ নম্বরে এখানে চিত্রটি দেখতে পাচ্ছ, এখানে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। এখন এর মান যেভাবে নির্ণয় করবা, এখানে বৃত্তের ব্যাস বিই, তাই কোণ বিএফই অর্ধবৃত্তস্থ কোণ। এখানে দেখো কোণ বিএফই এটা কি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে ওয়াই কোণটা কত ডিগ্রি, তাহলে এখানে দেখো কোণ বিএফই ইকুয়াল ওয়াই ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত 90 ডিগ্রি। আবার একই সিডিই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোণ সিএই এবং কেন্দ্রস্থ কোণ সিওই, তাহলে কেন্দ্রস্থ কোণ সিওই, তারপর বৃত্তস্থ কোণ সিডিই, তাহলে এই যে সিএই এটা হচ্ছে যে কেন্দ্রস্থ মানে বৃত্তস্থ কোণ, আর সিওই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে অর্ধেক মানে কি, এখন দেখো এখানে এটা কেন্দ্রস্থ কোণ আছে 122 ডিগ্রি, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা এই বৃত্তস্থ কোণের মান বা এক্স এর মান পেয়ে যাব। এখন আমরা এখানে দেখো আমরা ভাগ করতেছি কোণ সিএই ইকুয়াল 1/2 ইন্টু কি হচ্ছে কোণ সিওই, তাহলে এখন আমরা মান বসিয়ে দিব, তাহলে 1/2 ইন্টু আছে যে 120 ডিগ্রি, তাহলে এটা ভাগ করলে কত হয় 61 ডিগ্রি। আবার এখানে দেখো এখানে আবার এ সি ডিই, তাহলে এ সি ডিই এটা কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের এখানে দেখো এটা আমরা যদি এক্স কোণ মানে বিপরীত কোণ দুটা কত হয় 180 ডিগ্রি হয়, তাহলে এটা কত পাইলাম আমরা 61 ডিগ্রি, তাহলে 180 থেকে আমরা 61 বাদ দিলে এই যে জেড কোণের মান পেয়ে যাব। এখন একইভাবে দেখো কোণ সিএই প্লাস কোণ সিডিবিই ইকুয়াল 180 ডিগ্রি বা এক্স প্লাস জেড ইকুয়াল 180 ডিগ্রি। এখন মানগুলো বসিয়ে দিলে জেড ইকুয়াল কি হচ্ছে, এই যে জেড ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 61 ডিগ্রি ইকুয়াল হচ্ছে যে 190 ডিগ্রি। অতএব এক্স ইকুয়াল 61 ডিগ্রি, ওয়াই ইকুয়াল 90 ডিগ্রি, জেড ইকুয়াল 119 ডিগ্রি। এভাবে এই কাজটির সমাধান করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠায় 1 নম্বর চিত্রটি এখানে দেখতে পাচ্ছ, এখানে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে যে এটা হচ্ছে কি বৃত্তস্থ একটা চতুর্ভুজ, তাহলে এখানে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের পরস্পর সম্পূরক। বৃত্তস্থ এ বি সি ডি চতুর্ভুজের কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল 180 ডিগ্রি, এখানে কিন্তু 180 ডিগ্রি হবে, ডিগ্রিগুলো ওঠে নাই, এখানে কয়েকটি ডিগ্রি ওঠে নাই, তোমরা ডিগ্রিগুলো বসিয়ে দিবা। আবার এখানে 3x প্লাস 2y ইকুয়াল আছে 100 ডিগ্রি ইকুয়াল সমীকরণ নম্বর হচ্ছে 1, তাহলে এটা কত নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ ধরবো। আবার এখানে দেখো কোণ বি প্লাস কোণ ডি ইকুয়াল 180 ডিগ্রি বা 2x প্লাস 10 প্লাস ওয়াই, মানগুলো বসিয়ে দিব, মানগুলো বসিয়ে দিয়ে হচ্ছে কত, এই যে অতএব 2x প্লাস 3y ইকুয়াল 170 ডিগ্রি, এটা হচ্ছে যে কি সমীকরণ নম্বর 2। এখানে তোমরা কিন্তু ডিগ্রিগুলো অবশ্যই দিয়ে দিবা, আমার এখানে ডিগ্রিগুলো ওঠেনি, তোমরা ডিগ্রিগুলো দিয়ে দিবা। এখন এখানে আমরা কি করব, সমীকরণ 1 পেলাম এবং সমীকরণ 2 পেলাম। এখন সমীকরণ 1 কে কি করব আর সমীকরণ 2 কে কি করব, তাহলে সমীকরণ 2 কে এবার কি করব, 2 কে 3 দ্বারা গুণ, দেখো এখানে 2 গুণন 3, তারপরে মাইনাস মাইনাস কি হচ্ছে, এই যে 1 কে আবার সমীকরণ 1 কে 2 দ্বারা গুণ করে পাই। তাহলে এখন আমরা কি করব, সমীকরণ 2 কে মানে 2 কে 3 দ্বারা গুণ করব আর সমীকরণ 1 কে 2 দ্বারা গুণ করে কি করব, বিয়োগ করব, বিয়োগ করে পাই। এখন আমরা সমীকরণে যে গুণ করে আমরা সমীকরণে কি করলাম, যে 2 কে 3 দ্বারা গুণ করছি, এই যে সমীকরণ নাম্বার 2 এটা, তাহলে এখানে দেখো 2x কে, তাহলে 2x কে 3 দ্বারা গুণ করলে হয় 3 3 মানে 3 2 6 বা 3 × 2 গুণ করলে হচ্ছে 6, তাহলে দেখো 6x প্লাস
প্লাস, তারপর এখানে প্লাস আছে প্লাস, তারপরে 3কে 3 দ্বারা গুণ করলে হয় 9, তাহলে 9y ইকুয়াল 170কে 3 দ্বারা গুণ করলে হয় এখানে 510 ডিগ্রি। এরপরে এবার সমীকরণ 1কে, তাহলে সমীকরণ 1কে কত দ্বারা গুণ করব? 2 দ্বারা, তাহলে 3xকে 2 দ্বারা গুণ করলে হয় 6x প্লাস, তারপরে 2y-কে 2 দ্বারা গুণ করলে হয় 4y ইকুয়াল 180কে 2 দ্বারা গুণ করলে হয় 360 ডিগ্রি। এখন আমরা এটা বিয়োগ করব। বিয়োগের একটা নিয়ম আছে কি, এই যে প্লাসটা কি হবে? মাইনাস হবে, আর মাইনাসটা এখানে প্লাসটা মাইনাস হবে, আবার প্লাসটা মাইনাস হবে। তাহলে এখন এই যে +6 আর -6x কি করবে? কাটা যাবে, তাহলে কাটা গেলে এখানে ফাঁকা থাকবে, আর এখানে 9y থেকে -4y বাদ দিলে কি থাকে? +5y থাকে। আবার এখানে কি, এখানে 510 থেকে আমরা যদি 360 বাদ দেই তাহলে কত থাকে? 150 ডিগ্রি থাকে। এখন এখানে দেখো 5 এখানে ইনটু আকারে আছে, তাহলে এদিকে কি হবে? ভাগ হবে। তাহলে দেখো y ইকুয়াল 50 ডিগ্রি বাই হচ্ছে 5 ইকুয়াল 30 ডিগ্রি। এরপরে y এর মান, তাহলে y এর মান কত পেলাম? 30 ডিগ্রি। তাহলে y এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে 1 নং কত ছিল? এই যে 1 নং সমীকরণ ছিল এই সমীকরণটা। তাহলে এই সমীকরণে এখানে y আছে 2y, তাহলে y এর মানটা এখন আমরা বসিয়ে দিব। তাহলে 3x এ লিখবো, তারপর প্লাসে লিখবো, তারপর 2 এ লিখবো, তারপর ইনটু কত? এই যে y এর মান 30 ডিগ্রি, 30 ইনটু দিব, তারপরে ইকুয়াল 180 ডিগ্রি। তারপরে বা এখন আমরা যদি গুণ করি তাহলে 30 গুণন 2 মানে আছে 60, তাহলে এই যে একই থাকবে সবগুলোই। তারপরে এই যে 60কে এদিকে নিয়ে আসবো, তাহলে 180 থেকে 60 ডিগ্রি বাদ যাবে। বাদ যাওয়ার পরে কি হচ্ছে? 3x ইকুয়াল 100 ডিগ্রি, তারপর 120 ডিগ্রি। এখন এই যে 3 ইনটু আকারে আছে, দিকে গেলে ডিভাইডেড হবে, তাহলে 120কে 3 দ্বারা ডিভাইডেড করলে হয় 40 ডিগ্রি। অতএব x ইকুয়াল 40 ডিগ্রি, y ইকুয়াল 30 ডিগ্রি। এভাবে এই x ও y এর মান নির্ণয় করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে ত্রিভুজের পরিবৃত্ত এর দেওয়া কাজগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।